আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আর আজকের কেকটা ফ্রাই প্যানে তৈরি করব। চলুন তাহলে শুরু করি। এর জন্য প্রথমে একটি ননস্টিক প্যানে তেল ব্রাশ করে নিব। নিচে একটি পার্চমেন্ট পেপার বিছিয়ে দিব। এই তো হয়ে গেল। ফ্রাই প্যানটা এবার এক সাইডে রেখে দিব। মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নিয়েছি, চিনিটা ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা চিনি একটি বাটিতে ঢেলে নিব। নর্মাল টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়েছি। ডিমটা কিছুক্ষণ বিট করে নিব। হ্যান্ড হুইক্স বা ইলেকট্রিক বিটার যার যেটা আছে সেটা দিয়ে বিট করে নেবেন। ব্লেন্ড করা চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করব। এই তো সবগুলি গুঁড়া চিনি দিয়ে বিট করা হয়ে গেল। ডিম চিনির মিশ্রণটা ফ্লাফি হয়ে গেছে আর রংটাও চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। বিটারের কাঁটাটা খুলে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এবারে একদিক থেকে ঘুরিয়ে সবকিছু আলতো হাতে মিলিয়ে নিব। এবারে মিশ্রণটা এক সাইডে রেখে দিব। একটি বাটির উপরে একটি চালনি রাখবো। চালনির মধ্যে 1 কাপ ময়দা দিব। আপনারা চাইলে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ লবণ দিব। 1/4 কাপ গুঁড়া দুধ দিব। 1 চা চামচ বেকিং পাউডার দিব। হাফ চা চামচ বেকিং সোডা দিব। এবারে শুকনো উপকরণগুলো সব চেলে নিব। এই তো চেলে নেওয়া হয়ে গেল। একটি চামচ দিয়ে সবকিছু একটু নেড়ে মিলিয়ে নিব। এবারে শুকনো উপকরণগুলি ডিমের মিশ্রণের ভিতরে 2 বা 3 ধাপে দিব আর আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলাতে থাকবো। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। এই তো কেক ব্যাটারটা আমার মিক্স করা হয়ে গেল। আজকের ব্যাটারটা এই যে এরকম একটু ঘন হবে। আজকের কেকের মধ্যে কিছুটা মোরব্বা দিব। মোরব্বাগুলি কেক ব্যাটারের সাথে মিক্স করে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ফ্রাই প্যানের ভিতরে কিছুটা মোরব্বা দিয়ে দিব। এবারে কেক ব্যাটারটা ঢেলে দিব। একটি স্প্যাচুলা দিয়ে উপরটা একটু সমান করে দিব। প্যানটা ধরে কয়েকবার ট্যাপ করে নিব। চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। 5 মিনিট পর কেকের প্যানটা তাওয়ার উপরে বসিয়ে দিব। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার ভিতরে ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিব। এবারে চুলার আঁচ লো ফ্লেমে দিয়ে 30 থেকে 35 মিনিট কেকটা বেক করে নিব। 35 মিনিট পর ঢাকনা তুলছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিব। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা বেক করা হয়ে গেছে। কেকটা একটু ঠান্ডা করে তুলে নিব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে সাইড দিয়ে ছাড়িয়ে নিব। একটি প্লেট দিয়ে ধরে উল্টিয়ে ডিমোল্ড করে নিব। কাগজটা ছাড়িয়ে নিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। কেকটা খেতে ততটাই মজা। কেকটা কেটে শেয়ার করি। আপনারা খুব সহজেই এরকম মজার একটা কেক ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। কেকটা খুবই সফট আর স্পঞ্জিও হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।